হঠাৎ করেই চমৎকার একটি জিনিসের সাথে দেখা হয়ে গেল। ভাবলাম আপনাদের মাঝে তুলে ধরি। কারণ এইটার সাথে অনেকেরই শৈশবের স্মৃতি জড়িত। মানে এইটা নিয়ে খেলা করেনি এরকম মানুষ পাওয়া দুষ্কর। তো এই মুহূর্তে আমার পেছনে বা আমার সাথে যে ফলটি আপনারা দেখতে পাচ্ছেন বা যে গাছটি দেখতে পাচ্ছেন, চিনতে পারছেন এই গাছটিকে বা এই ফলটিকে? বলুন তো এই ফলের নাম কি? অনেকেই বলতে পারবেন, আবার অনেকেই হয়তোবা বলতে পারবেন না। তো আমি বলে দিচ্ছি, অনেকেই এটাকে অনেক নামেই চিনে। গ্রাম অঞ্চলে বিশেষ করে এই ফলগুলো সবচেয়ে বেশি দেখা যায়। এটাকে অনেকেই পিটুলি ফল বলে, অনেকে লাটিম গোটা বলে, আবার অনেকে অনেক নামে কিন্তু চিনে থাকে। তো আপনারা কে কি নামে এটাকে চিনেন অবশ্যই কমেন্টে বলে দিবেন। কেন বললাম এই ফলের সাথে শৈশবের স্মৃতি জড়িত আছে? কারণ এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এই ফল দিয়ে কিন্তু অনেক রকমের খেলা খেলা যায়। কিরকম? অনেকে আছে এটাকে দিয়ে লাটিম বানিয়ে খেলে। এর ভিতরে আপনার যে কোনো একটা কাঠি দিয়ে লাটিমের মতো খেলা যায়। এভাবে খেলা যায়। অনেকে আছে এটাকে আবার গাড়ির চাকা হিসেবেও কিন্তু খেলেছেন। মানে এটাকে সুন্দরভাবে ২ সাইড কেটে গাড়ির চাকা বানিয়ে কিন্তু খেলা করেছেন অনেকেই। শুধু অনেকেই যে খেলেছেন তা কিন্তু না, স্পেশালি আমিও কিন্তু খেলেছি। শৈশবকে কেউ ভুলতে পারে না এবং শৈশবের স্মৃতিও কেউ ভুলতে পারে না। হঠাৎ করে আপনার সামনে এমন কোনো একটা দৃশ্য পড়ে যাবে সামনে, যেটা দেখে আপনার মনে হবে যে আহারে, এরকমটা আমরাও করেছি ছোটবেলায়। আর তখন ভেতর থেকে একটা ছোট্ট আফসোস জন্ম নেয় যে আমাদের শৈশবটাও কত সুন্দর ছিল। ঠিক ঠিক সেই রকম এই গাছটি দেখেও সেই কথাগুলো মনে পড়লো, যার কারণে আপনাদের মাঝেও তুলে ধরলাম যে কে কে এই পিটুলি ফল দিয়ে বা লাটিম গোটা দিয়ে আপনাদের শৈশবটা কাটিয়েছেন।